বাসাবাড়িতে আটকে রেখে উলঙ্গ ছবি তুলে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতে এবং ওখানে গিয়ে আমরা আরও যেটা দেখেছি হানি ট্র্যাপের 4 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। তারা দীর্ঘদিন যাবৎ মানুষের সরলতাকে পুঁজি করে তাদেরকে নিয়ে বাসাবাড়িতে আটকে রেখে তাদের উলঙ্গ ছবি তুলে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতে এবং তাদেরকে মারধর করতে একটি চক্র, সেরকম একটি চক্রকে আমরা ধরেছি। চক্রে 5 জন সদস্যের উপস্থিতি পাওয়া গেছে, অজ্ঞাতনামা আরও 3-4 জন সদস্য রয়েছে। 5 জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। একজন গ্রিস প্রবাসী এবং তার বন্ধু, তাদের সাথে এই হানি ট্র্যাপের একজন সদস্যের পরিচয় হয় 1 মাস পূর্বে। উপশহরে একটি হার্ট রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে পরিচিত হওয়ার পরে এই চক্রের একজন সদস্য তাদের নারী সদস্যকে ওই মোবাইল নাম্বারটি দিয়ে দেয়। ওই নারী সদস্য যেহেতু সেই কাজে অভিজ্ঞ, তার নাম জেসমিন, সে তার সাথে যোগাযোগ করতে থাকে। যোগাযোগ করার এক পর্যায়ে সে তাদেরকে তাদের যে বাসা, সে বাসায় ডাকে যতরপুরে, বাসা নং নবপুষ্প 113 এর 5ম তলা একটি বাসা, ভাড়া বাসা। মেহেন্দিবাগে যখন আসে ওই প্রবাসী এবং তার বন্ধু, ওই চক্রীর একজন সদস্য জলিল, সে তাকে করে 2টি সিএনজিতে করে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে যাওয়ার পরে চক্রের আরেকজন সদস্য জায়েদ, সে তাকে দেশীয় অস্ত্র ধরে এবং ইলেকট্রিক শক দিয়ে উলঙ্গ করে তার ছবি তুলে তার কাছ থেকে টাকা দাবি করে এবং তারা দুজন বিভিন্ন মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদ বা আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের কাছে 90,000 টাকা তারা এভাবে নিয়ে নেয় এবং তাদের যে ব্যবহৃত আইফোন 14 প্রো ম্যাক্স, এটা আইটেল মোবাইল সহ মোবাইলগুলো রেখে দেয়। তারা ওখান থেকে উদ্ধার হয়ে থানায় আসার পরে সে বাসায় কোতোয়ালি থানা পুলিশ অফিসার ইনচার্জের নেতৃত্বে ওখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে 4 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একজন পালিয়ে যায় এবং ওখানে গিয়ে আমরা আরও যেটা দেখেছি, ওখান থেকে একটি প্রাইভেট কার, একটি সিএনজি এবং আসামিদের 3টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আসামিদের মোবাইলে এরকম আরও অনেক ভিকটিমের ছবি এবং ভিডিও পাওয়া গেছে, যারা অতীতে তাদেরকে এইভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ওই বাসায় নিয়ে গিয়ে তাদের কাছে টাকা আদায় করেছে। আমরা ওই সকল ভিকটিমকে খুঁজে তারা যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায় আইনগত ব্যবস্থা নিব, অথবা এখানে সাক্ষ্য হিসেবে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করব। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। 4 জন আসামিকে আমরা আদালতে সুপর্দ করব এবং অন্যান্য যারা আসামি ছিলেন তাদেরকে আমরা গ্রেপ্তার করব।